গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কলকাতায় নারায়ণ মেমোরিয়াল হসপিটালে উত্তেজনা। ঘটনাস্থলে কলকাতা পুলিশ। এবার রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বেহালা নারায়ণ মেমোরিয়াল হসপিটালে উত্তেজনা। হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রোগীর পরিবার। স্বাস্থ্যসাথী কার্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন। বেহালা নেতাজি সুভাষ রোডের বাসিন্দা অজিত হালদার, বয়স 60 বছর, গত 4 তারিখে বুকে ব্যথা নিয়ে ভর্তি হন বেহালা নারায়ণ মেমোরিয়াল হসপিটালে। হসপিটাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও প্রথমে 11,000 টাকা বিভিন্ন টেস্ট করার জন্য নেয় এবং পেশেন্টকে অ্যাডমিশন করিয়ে নেয় এবং বলা হয় 5 তারিখে তার একটি ওটি হবে, এমনটাই জানানো হয় হসপিটালের তরফ থেকে। পরের দিন সকালে তার একটি এনজিওস্পার্ট হয় এবং ডাক্তাররা বোঝে যে তার এই মুহূর্তে হার্টে কোনো স্টেন্ট বসানোর দরকার নেই এবং সেই দিন বিকেলেই পেশেন্টকে ছেড়ে দেয়। পেশেন্টের বাড়ির লোক 5 তারিখেই পেশেন্টকে বাড়ি নিয়ে যায় এবং 6 তারিখে সন্ধেবেলায় পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয় এবং বাড়িতে পেশেন্টটি মারা যায়। পরিবারের বক্তব্য, ওটি হবার একদিন পরে তাকে ছাড়া হয়েছে, এই জন্যই তার মৃত্যু হয়েছে। যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডের পেশেন্টকে ভর্তি করা হয়েছিল, তাই জন্য হসপিটালে কোনো রকম তার চিকিৎসা করেনি। হসপিটালে গাফিলতিকে সামনে এনে হসপিটালের যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়। আমি যতটা জানি যে ওনার শরীর খারাপ করেছিল, প্রথমে গভর্নমেন্ট হসপিটালে বিদ্যাসাগর ওখানে নিয়ে গেছিল, তারপর ওখান থেকে এখানে নিয়ে আসে। এখানে নিয়ে আসার পর বলেছিল কিছু ব্লকেজ বা জানি না, ব্লকেজের ব্যাপারটা জানি না, বাট 90% ব্লকেজ, সেক্ষেত্রে স্টেন্ট বসানোটা প্রয়োজনীয়, কিন্তু এরা বসায়নি, জানি না কেন। তো যেদিন হয়েছে তার পরের দিন মানে একদিনও একদিন 24/7 ছেড়ে দিয়েছে কোনো মানে আপনার স্টেন্ট তো বসায়নি, স্বাস্থ্যসাথীর আন্ডারে অ্যাডমিটেড ছিল। তো বিষয়টা যদি প্রয়োজন হতো স্টেন্ট বসানো, ওরা বলতো টাকার দরকার, সেটা তো পেশেন্ট পার্টিকে প্রথমত জানানো উচিত। দ্বিতীয়ত যখন জানতে পারলো ও গড়বড় করে ইয়ে করছে, এসে নিয়ে গেছি বাড়িতে, আমাকে ডিসচার্জ করে দিয়েছে, বারবার ফোন করছে, ওই জন্য আমি বাড়িতে নিয়ে গেছি। নিয়ে গিয়ে তাকে আমি মুড়ি একটুখানি খাইয়েছি, আর দিব্যি আমার সাথে বসে বসে গল্প করলো। তারপর আমাকে বলছে আমি একটুখানি শুই, আমি বলছি হ্যাঁ শো। তারপর আমার ননদকে বললাম যে তুমি একটুখানি ডাল আর একটুখানি ভাত দাও, আমার তোমার দাদাকে খাওয়াবো। সে তৈরি করছে, আমার সঙ্গে কত গল্প করলো, পরে বলে তাহলে আমি ঘুমাবো। তারপর হঠাৎ দেখি কেমন ঘর সেই চেক আপ করার পর আমাদের বললো যে ওরা টেস্ট করার জন্য এই খরচা হবে 11,000 টাকার মতো। আমরা সেটা পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করার পর পেশেন্টকে আইসিইউতে অ্যাডমিশন করালো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। অ্যাডমিশন করার পর 5 তারিখে 8টার সময় বললো ওটি হবে। 5 তারিখে ওটি হলো। 5 তারিখে ওটি হওয়ার সকালবেলা প্রায় 10টার সময় ওটি হলো। ওটি কমপ্লিট হওয়ার আইসিইউতে রইল। দিয়ে দেওয়ার পর ওরা আবার রাত্রিবেলা আমাদের ফোন করলো যে আইসিইউ নাম্বার সিতে ট্রান্সফার করে দিল। ওরা ট্রান্সফার করে দিল। তারপরে পরবর্তী নিজেরাই ডিসাইড করলো জেনারেলে করে দিল। তারপরে 6 তারিখে বললো। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। সাত সকালে কলকাতার হেয়ারস্ট্রিক থানার কাছে ভ্যানের মধ্যে মৃতদেহ ঘিরে উত্তেজনা। কলকাতা হেয়ারস্ট্রিক থানার কাছ থেকে ভ্যান চালকের দেহ সকাল থেকে রাস্তায় পড়ে থাকে। পরে স্থানীয় মানুষ এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনা তদন্ত করছে। অসুস্থতার কারণে ভ্যানে পড়ে মারা গেছে বলে প্রাথমিক অনুমান। ভ্যান চালকের মালিকের খোঁজ খবর নিচ্ছে পুলিশ। हम तो गाड़ी चलाते, हमको सर का पहले था। मतलब कैसा पता चला, क्या हुआ? हम खुद नहीं जानते क्या हुआ। हाँ देख दिए। आप फोन किया था, क्या बोला? बोला कि हम बता दिए कितना नंबर है वैन का, तो बोल रहा क्या आ रहा है, और कुछ बोला ही। किसको बोला? हाँ किसको बोला? वैन वाला बोला, वैन का जो मालिक है। हाँ। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আদা রসুন পশ্চিমবঙ্গে চাষ হয়, তাতে উৎপাদন কম। চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রে এক আলোচনা সভায় এই মন্তব্য উঠে এলো। পশ্চিমবঙ্গে যে পরিমাণ আদা রসুন পেঁয়াজ লাগে তার থেকে কম উৎপাদন হয়, তাই বাইরে থেকে আমদানি করতে হয়। পেঁয়াজ চাষে স্বনির্ভর হওয়ার চেষ্টা অনেক দিন ধরে চলছে। মূলত সংরক্ষণের সমস্যার কারণে পেঁয়াজ চাষে উৎসাহী হন না চাষিরা, তাই নাসিক নির্ভরতা কাটেনি। আলু যেমন হিমঘরে সংরক্ষণ করা যায়, পেঁয়াজে তা হয় না।
আদা রসুন বঙ্গে যা উৎপাদন হয় তাতে প্রয়োজন মেটে না। তাই রাজ্য সরকার এবার স্কুলে আদা রসুন চাষ করতে চাইছে। অনেক স্কুলে মিড ডে মিলের জন্য কিচেন গার্ডেন করা হয়, যেখানে নানা ধরনের শাকসবজি চাষ হয়। এবার সেখানে আদা রসুনও হতে পারে। হুগলি জেলার মাটি অত্যন্ত উর্বর, এখানে আলু পেঁয়াজ সবজির ফল চাষ খুব ভালো হয়। সেই জেলাতেই প্রথম আদা ও রসুন চাষের প্রশিক্ষণ দেওয়া শুরু হলো স্কুল পড়ুয়াদের। চুঁচুড়ায় জেলা উদ্যান পালন দপ্তরে তার উদ্বোধন করলেন রাজ্যে উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও হুগলি জেলা উদ্যান পালন দপ্তরের উদ্যোগে স্কুল পড়ুয়াদের আদা ও রসুন চাষের প্রশিক্ষণ দেওয়া শুরু হলো রাজ্যের প্রথম পর্যায়ে হুগলি 20টি স্কুলে পড়ুয়াদের এই চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয় ও চুঁচুড়া সুকান্তনগর অনুকূল চন্দ্র শিক্ষাশ্রম প্রথম পর্যায়ে হুগলি 20টি স্কুলে পড়ুয়াদের এই চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয় ও চুঁচুড়া সুকান্তনগর অনুকূল চন্দ্র শিক্ষাশ্রম এই দুটি স্কুলে পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রথম দিন। এই বিষয়ে মন্ত্রী অরূপ রায় আরো কি জানাচ্ছেন শুনবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রজেক্ট আদা এবং রসুন এছাড়াও কিছু ফসল আছে যেগুলো আমাদের রাজ্যের উৎপাদন তো অত্যন্ত কম হয়, যেমন আদা রসুন পেঁয়াজ। এবং একসময় এই সমস্ত জিনিসের দাম এত বেড়ে যায়, রসুন 400 টাকা কেজি এরকম দাম হয়েছে, 400 টাকা কেজি রসুন। আদা দাম বেড়েছে, পেঁয়াজের দাম 100 টাকার ওপর হয়ে গেছে। এগুলো সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায় কিনে তাদের খাওয়া, কারণ পেঁয়াজ আলু এগুলো হচ্ছে রেগুলার খাদ্য গরিব মানুষের, গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের রেগুলারের খাদ্য। এগুলো যদি দাম বেড়ে যায়, অতিরিক্ত দাম হয়ে যায়, যেটা মানুষের সাধ্যের বাইরে, তখন খুব কষ্ট হয়। সেই কারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আদা এবং রসুন অত্যন্ত সহজে উৎপাদিত হয় এবং সেই কারণেই জেলার আমাদের দপ্তর, যে বিভিন্ন জেলায় আমাদের তো দপ্তরের অফিসাররা আছেন, ডিরেক্টররা আছেন, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা যাতে এই স্কুলগুলোকে, স্কুলের মহিলাদের একটা মাতৃসুলভ মনোভাব আছে, তারা যে কোনো কাজে অত্যন্ত উৎসাহী, যে কোনো কাজে তারা এগিয়ে যায়, অগ্রগতি। বাড়িতে সকলকে সাহায্য করা, বাড়ির মা বাবাকে সাহায্য করা, কিভাবে ফ্যামিলিটা মাথা উঁচু করে দাঁড়াবে তার জন্য চেষ্টা করা। এই যে এই মানসিকতা মেয়েদের মধ্যে যেটা পাওয়া যায় সেটা সকলের মধ্যে পাওয়া যায় না। সুতরাং সেই কারণেই মেয়েদেরকে আমরা আজকে ডেকেছি এবং তারা উৎসাহিত হয়েছে স্কুলগুলোকে। প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা স্কুলকে যদি আমরা ইনভলভ করতে পারি, দার্জিলিং থেকে কাকদ্বীপ পর্যন্ত সমস্ত স্কুলকে, তাহলে রাজ্যের কিন্তু আর আদা রসুন বা পেঁয়াজের আদা রসুনের অভাব হবে না। সুতরাং সেই কারণেই আজকের উদ্যোগ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। খুদেদের পাড়ায় খুদেদের সমাধান, পাণ্ডবেশ্বর বিধানসভার স্কুলে এক অভিনব উদ্যোগ। খুদেদের পাড়ায় খুদেদের সমাধান, পাণ্ডবেশ্বর বিধানসভা স্কুলে এক অভিনব পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকে বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠিত হলো এই কর্মসূচি। খুংসুটির মাধ্যমে বিভিন্ন সমস্যার কথা শুনলেন বিধায়ক ও সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় জেলাশাসক পণ্যবন বললাম আইএস। সমস্যার কথা শুনে তড়িঘড়ি বাচ্চাদের বাথরুমে স্কুলের আধুনিকরণের ব্যবস্থাও করলেন মাননীয় বিধায়ক। বাচ্চাদের মধ্যে ফুটবল খেলার সামগ্রী, অঙ্কন সামগ্রী সহ বিভিন্ন সরঞ্জাম প্রদান সহ বৃক্ষরোপণ করলেন জেলাশাসক। এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। এটা খুব ভালো লাগলো। এটা আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লক থেকে এটা এনারা আমাদের কয়েকটা স্কুলকে নিয়ে এনারা স্টার্ট করেছেন। আমরা সবসময় আমরা যাই, বড়দের সমস্যা শুনি। মাননীয় বিধায়ক এখানে উপস্থিত আছেন, মাননীয় নারায়ণ চক্রবর্তী মহাশয়, এডিএম, ডিপিআরডিও, বিডিও আছেন, এখানে এসআই সাহেবরা আছেন, এখানকার টিচাররা, ছাত্রছাত্রীরা এখানে আছেন, পঞ্চায়েত সমিতি সভাপতি মহাশয় আছেন, আর এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছেন।
তো আমরা সবাই বড়দের কাছে যাই, অসুবিধাগুলো শুনি, সবসময় ওনাদের আমরা সঙ্গে থাকি, কিন্তু আমাদের ছোটদের কতটা আমরা টাইম দিতে পারি। অন্যদিকে বিধায়ক কি জানাচ্ছেন শুনবো। তো এসএস সাহেবকে ধন্যবাদ জানাবো যে মূলত ডিএম সাহেব এসেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধানে, তার সঙ্গে দুয়ারে সরকার, দুটো প্রোগ্রামে। হঠাৎ বাচ্চারা ডাকলো, ডিএম সাহেবকেও ডাকলেন, আমাকেও ডাকলেন, এবং আমরা এসে অভিভূত হলাম যে বাচ্চারাও দাঁড়িয়ে আছে আমাদের সমাধানগুলোও করো বলে। তো এটা যে জনমানসে আমাদের পাড়া আমাদের সমাধান একটা গভীর প্রভাব ফেলেছে, এটা তার প্রমাণ। এই বাচ্চারাও চাইছে আমাদের সমাধান আমরা নিজেরা করবো। খুব ছোট ছোট সমাধান ছিল, বড় সমাধান ছিল একটা যে এখানে একটা বাথরুম করি, বাথরুমটা পরিষ্কার করিয়ে দিতে হবে, বাথরুমটা ভালো করে করে দিতে হবে। আমি বললাম স্কুলটা রং করিয়ে দেবো, আর বাথরুমটা একদম ঝাঁ চকচকে বাথরুম করে দেবো বাচ্চাদের জন্য। তার জন্য 1 লক্ষ টাকা বিধায়ক ফান্ড থেকে দিচ্ছি, এবং ইমিডিয়েট কাজ শুরু হবে, কাল থেকে কাজ শুরু হবে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। হুগলি যোজনার ফুলপুকুর শ্রী শ্রী গ্রহরাজ বাবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে 10 দিন ব্যাপী। আগামী 8ই আগস্ট থেকে অনুষ্ঠানের সূচনা। 9ই আগস্ট শনিবার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে গ্রহরাজ বাবার প্রাণ প্রতিষ্ঠা, পুজো ও প্রসাদ বিতরণ। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় গুণীজন সম্বর্ধনা। এছাড়া অনুষ্ঠিত হবে সঙ্গীত, লোকসঙ্গীত, ভক্তিগীতি, বাউল গান সহ অন্যান্য অনুষ্ঠান। সকলের রইল আমন্ত্রণ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। রাখি বন্ধন দিবসকে ঘিরে হরেক রকমের রাখি, দেখুন বিশেষ প্রতিবেদন। আর একদিন পরেই রাখি বন্ধন উৎসব, তাই রাখির পসরা নিয়ে বসেছেন দোকানিরা। প্রতি বছরেই দোকান নিয়ে বসেন রাখি উৎসবের কদিন। বিভিন্ন রকমের রাখি পাওয়া যায়। এ বছরেও নতুন কিছু রাখি এসেছে। এই রকমই চিত্র দেখা গেল ব্যান্ডেল স্টেশন রোডে একটি দোকানে। বাচ্চাদের লাইটিং এর রাখি, হাতঘড়ি রাখি, ব্রেসলেট রাখি এবং বড়দের হরেক রকমের রাখি নিয়ে বসেছেন। কি বলছেন বিক্রেতারা শুনে নেব। বিক্রি আজকেও ভালো হয়েছে, কালকেও বৃষ্টির দিনে ভালো, কালকেও আবার বিক্রি হবে ভালো। তো এবার কি কি নতুন আছে? এবছর কিছু কিছু বাচ্চাদের নতুন এসছে, বড়দেরও নতুন এসছে। মানে কি বুঝছো, এরপরে আরো একদিন তো বাকি আছে। আর একদিন বাকি আছে। তো এই নতুন খুঁজছে কেউ? নতুনও খুঁজছে, পুরনোও খুঁজছে সবাই। কত ধরনের এসছে এবার নতুন? এবার নতুন অনেক। পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। দামোদর নদে মাছ ধরার জালে আটকে গেল পূর্ণবয়স্ক এক ডলফিন। ডলফিন দেখতে সাধারণ মানুষের ভিড়
বৃহস্পতিবার সাত সকালেই দামোদর নদে মাছ ধরার জালে আটকে গেল ডলফিন। ডলফিন দেখতে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেল। সাত সকালে উৎসাহী মানুষের ভিড় ভরা দামোদর নদীর তীরে পূর্ব বর্ধমানের জামালপুরে সাদিপুর এলাকায় মাছ ধরার জালে আটকে পড়ে একটি ডলফিন। ওজন প্রায় 40 কেজি। প্রশান্ত মাঝি নামে এক ব্যক্তির মাছ ধরা জালে আটকে পড়ে ডলফিনটি। ঝুড়ি দিয়ে জাল কেটে ডলফিনটিকে উদ্ধার করা হয়। পরবর্তী সময় অন্যান্যদের সহযোগিতায় মাঝ নদীতে ডলফিনটিকে আবার ছেড়ে দেওয়া হয়। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যে স্বেচ্ছায় রক্তদান শিবির স্বর্গীয় সমাজসেবী স্বদেশ সাহার স্মৃতির উদ্দেশ্যে ত্রিবেণীতে। স্বর্গীয় সমাজসেবী স্বদেশ সাহার স্মৃতির উদ্দেশ্যে এবং থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে ত্রিবেণী নারায়ণতলায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক্তার RN ঘোষ। স্বদেশবাবুর প্রতিকৃতিতে মাল্যদান করে শিবিরের সূচনা হয়। হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর উৎসাহী যুবক রক্তদান করতে এগিয়ে আসেন। 100-রও বেশি রক্তদাতা হয়ে যাওয়ার বেশ কিছু যুবককে ফিরিয়ে দেওয়া হয় বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। স্বর্গীয় স্বদেশ সাহার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের রক্তদান শিবির চলছে। এটা থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে চলে, প্রতি বছরই হয়। এবছর আমাদের 100 ডোনার আয়োজন করা হয়েছে। আমাদের এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আমাদের বিখ্যাত ডাক্তার RN ঘোষ মহাশয়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।